হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনার ব্লগ। আজকের বিশেষ তো একটা দিন, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো এতক্ষণে থাম্বনেল, টাইটেল এই সমস্ত কিছু দেখে। তো তাও তোমাদেরকে বলি, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 4র্থতম বর্ষ কমপ্লিট হচ্ছে। তো তার জন্য আর কি আজকে সারাদিন কী কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হাঁপাচ্ছি একটু, কারণ এইমাত্র আমি সকালবেলায় বেরিয়েছিলাম, খেয়ে দিয়ে একটুখানি দোকানে গিয়েছিলাম, কিছু বাজারের মানে জিনিসপত্র আনার ছিল, সেগুলো সব আনলাম। তো এখন সারাটা দিন কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে সন্ধ্যেবেলা কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করো না, ফুল টেনে কিন্তু দেখো ভিডিওটা। তো দেখো ইতিমধ্যেই মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। প্রথমেই করে নিচ্ছে একটুখানি পনির। আমার পাশের ঘরের দাদা রয়েছে বাবাইটা, তার জন্যই পনির করছে। আর আমিও হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে মাংস নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর কিছুটা মাংস আমি ম্যারিনেট করেও রেখে দিয়েছি। দেখো দই দিয়ে ম্যারিনেট করা রয়েছে। মাংসটা আজকে মেন উপকরণ। তারপর টিয়াজগুলো আদা রসুন সব কেটে মশলা করা রয়েছে, কড়াইতে ওখানে মশলা বাটা রয়েছে। আর এদিকে আমার সকালবেলা দেখো আলুর দম করে রেখেছি। যারা আর কি ডিম কষা আর হচ্ছে পনির খাবে তাদের সাথে একটু করে আলুর দমও দেওয়া হবে। ডিম কষাটা আমার মামির জন্য, মামিও চিকেন খায় না। তো যাই হোক, তো এরপরে আমরা দেখো আমার মেয়েকে আগে দেখো, তিনি কিনা এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আজকে সারাদিন মানে উনি চুটিয়ে মোবাইল দেখছে আর হচ্ছে নিজের মতো নিজে উৎপাত করছে, কারণ আমরা কাজে সবাই ব্যস্ত। সেই ফাঁকে উনি আর কি ওনার কাজ চালিয়ে যাচ্ছে। বিছানাটার অবস্থা করেছে কি দেখো, চারিদিকে জামা কাপড়, বিছানাটাকে ওলট পালট করে উনি শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এর মধ্যে দেখো আমার পনিরটা রেডিও হয়ে গেছে। এরপরে মা কড়াই বসিয়ে দিয়েছে, এখন মাংস রান্নার পালা। আজকে অনেকটা মাংসই রান্না করবে, কারণ মাংসটা যেহেতু মেন উপকরণ। তো এখন মা প্রথমে পেঁয়াজটাকে ভালো করে মজিয়ে নেবে। তো মাংস রান্নার রেসিপিটা তোমাদেরকে আর দেখালাম না, ওটা অন্য কোনো দিন শেয়ার করব। এদিকে অনেকটা টাইম মাঝখানে পেরিয়ে গিয়েছে, তখন আর ভিডিওটা করা হয়ে ওঠেনি। আমি মাঝখানে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ হ্যাপি অ্যানিভার্সারি লেখাটাও টানিয়ে নিয়েছি, চাদর পেতে নিয়েছি। সোনুর বাবাও চলে এসেছে, আর সোনামাকেও আমি সুন্দর করে একটা ফ্রক পরিয়ে দিয়েছি। তারপরে মাকে বললাম কি যে মা, তুমি এবার একটুখানি দেখাও, তুমি যে মাংসটা রান্না করেছো সেটা একটু আমি আমার বন্ধুদেরকে শেয়ার করি, দেখাই। তো দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে না, কালারটা অসাধারণ হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি একটু টেস্ট করেও দেখেছিলাম, তো মাংসটা কিন্তু অপূর্ব হয়েছে খেতে। তো আর এদিকে দেখো ময়দাও মাখা আছে, আরও কিছু ময়দা আমার টুনটুম আমি মেখে রেখেছে তার কাছে, সেও লুচি ভাজবে আর কি। তো আজকে আমার সাজটা দেখো, এখন আমি আজকে সুন্দর করে হালকার উপরে সেজে নিয়েছি, বেশি সাজিনি, ঘরোয়া যেহেতু অনুষ্ঠান তাই জন্য একটা সুন্দর করে শাড়ি পরে সেজে নিয়েছি। আর এই দেখো আমার বর কেক অর্ডার করেছিল মিয়ামোড়ে থেকে, সেখান থেকে কেকটা চলে এসেছে। তোমাদেরকে একটুখানি কেকটা দেখিয়ে নিয়েছে, ডার্ক চকলেটের একটা কেক, খুব সুন্দর লাগে আমার ডার্ক চকলেটের কেকটা খেতে। আর সোনামা তো একদম ছুরি নিয়ে রেডি, কেক কাটবে বলে বায়না জুড়ে বসেছে, কিন্তু সবাই না আসলে তো আর কেক কাটা যাবে না, তো সবাই আসুক। তো এখন মোটামুটি সবাই চলে এসছে, আমার মামিরা সবাই চলে এসছে, কেকটাও বার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এই দেখো সবাই চলে এসেছে, মামিরা সাথে আমাকে একটা গিফটও দিয়ে দিয়েছে সুন্দর, আমাকে না আমার বরকেও গিফট দিয়েছে, সেটা পরে আর কি খুলবো, খুলে সবাইকে দেখাবো। তো আগে এখন কেকটা কাটা হবে, তো কেকটা আগে কাটা হোক। আমার বর বলছে হাতটাকে নিয়ে কেন অমনি করছো, ঠিক করে ধরো না, কেকটা কাটতে পারছি না। তো তো আমার ভাই একদম চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে দূর থেকে ভিডিও করছে। তো এবার দেখো কেকটা কাটা হয়ে গেছে, এবার আমি আমার বরকে খাইয়ে দিলাম আর একটুখানি মেয়েকেও খাইয়ে নিলাম। মেয়ে তো কেক খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়েছিল, কিন্তু কিছু করা যাচ্ছিল না, কেকটা না কাটাবি তো খাওয়াতে পারবো না। তো ওকে একটু কেক খাওয়ানোর পর বাকি কেকটা ওর পাপাকেই দিয়ে দিলাম। তো এখন আমি সবাইকে আর কি কেকটা কেটে আর কি ডিস্ট্রিবিউট করে দেবো। মার কাছ থেকে প্লেট চাইলাম, তো মা একটা প্লেট এনে দিল। এখন সবাইকে কেকটা কেটে দেবো একটু একটু করে, মামিদেরকে সবাইকে দেবো। অনেকে আছে তো যারা নেই, আসেনি, এখানে উপস্থিত নেই। মানে আমার ভাই চলে গেছে, ওর কাজ ছিল বলে, তারপরে ভাইয়ের বাবা আসেনি, এরকম আমার বাবাও নেই, তো তাদের জন্য কেক রেখে দেবো। তো আপাতত এখন কাটিং করে সবাইকে আর কি দিয়ে নিই, সবাইকে দেওয়ার পর তারপরে আর কি তাদের জন্য কেকটা রেখে দেবো। এই হচ্ছে আমার আরেক মামা, তো নিচ থেকে উপরে এসছে, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। তো এই মামা মামিকে কেক কেটে দিলাম, তার আর কি কেক খাক। মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে। এখানে বাবার জন্য কেক রেখে দিয়েছি, আর ওদিকে ভাই আর ভাইয়ের বাবার জন্য কেক কেটে দেব। আর মামি নিয়ে চলে যাবে, কারণ ওরা আসতে পারবে না, মামা টিউশন করছে আর ওদিকে ভাইও কাজ করছে। আর এদিকে দেখো আমার সোনামা কুটকুট করে কেক খেয়েই যাচ্ছে। আর যে ভিডিওটা করছে বাবাইদা, তো সে ওর পেছনে সমানে লাগছে, ওর ভিডিও করছে। এদিকে মার মামি আর এক মামি দুজনে মিলে ফটো তুলছে, একে অপরের পেছনে লাগছে। আর আমার বর বলছে এইভাবে কেক কাটো, ওইভাবে কেক কাটো, কেকটা তুমি ঠিকঠাক করে কাটতেই পারছো না। এদিকে নিজে কাটবেন, এদিকে আমাকে কাটতে হবে, আর হচ্ছে উনি ওখান থেকে ইন্সট্রাকশন দিয়ে যাবে সমানে। তো যাই হোক,
মোটামুটি আমি সবাইকে কেক কেটে দিয়েই দিয়েছি। আর সবার মোটামুটি কেক খাওয়া হয়েও গেছে, যারা এখানে বসেছিল যাদেরকে প্রথমে কেক দিয়ে দিয়েছি যেই মামিদেরকে, তো তাদের সবার কেক খাওয়া হয়েই গেছে এখন। আর এ দেখো সোনামা এখনও একটু কেক খাচ্ছে আর আমাকে বলছে মা একটু কেক দাও না, একটু ক্রিম দাও না। ও বেসিক্যালি ক্রিমটা চেটে খেতে পছন্দ করে। আর এই দেখো সবাই মিলে গালে ক্রিম লাগানোর জন্য আর কি ব্যস্ত হয়ে উঠেছি, ওর গালে ক্রিম লাগাচ্ছে। তো সবাই মিলে আমরা খুব মজা করছি, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে সত্যি কথা বলতে। এরকম হলে বেশ ভালোই লাগে। আর এখন হচ্ছে কি কেকে যেটুকু অংশ লাস্টে পড়ে আছে, যেটা লেগে থাকে আর কি ক্রিম সেটাকে মানে নিয়ে কাড়াকাড়ি চলছে, কে খাবে না খাবে, মানে সবাই হামলে পড়ছে, একটু করে নিচ্ছে, বুঝতেই পারছো তোমরা, দেখতেই পাচ্ছ। এই দিক থেকে হাত বাড়াচ্ছে, ওই দিক থেকে হাত বাড়াচ্ছে। আমার বর বলছে আমি একটু কেক খাই যেটুকু লেগে আছে, এ বলছে আমি ক্রিম খাবো, আমার জন্য ক্রিম রাখবি। সবাই মিলে একটা মানে বেশ হইহুল্লোড় তো হচ্ছিল, খুব মজাও হয়েছে, যাই বলো তাই বলো। তো যাই হোক, এবার আমার নিজের কেক খাওয়ার পালা, আমি কেক খাচ্ছি আর এরকম মামা এখানে বসে বসে ক্রিম চেটে খাচ্ছে। মানে সবাই না এই ক্রিমটা খেতে এত ভালোবাসে, ধারণার বাইরে, যেটুকু লেগে থাকে আর কি নিচে সাইডে, তো সেটা নিয়ে সবাই আর কি কাড়াকাড়ি করে খেয়েছে, খুব মজা লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। ঠিক আমার বরকে বললাম তুমি একটু কেক খাই, বলে না খাবো না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে গিফট খোলার পালা, যেটা নাকি সব থেকে ইন্টারেস্টিং মোমেন্ট, যে কী দিয়েছে দেখি। তো আমাকে শুধু একা দেয়নি, আমার বরকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। আমারটা একটু বড় সড়ো আর বরেরটা ছোট হলেও কি হবে, প্যাকেটটা ভেতরে হয়তো ভালো কিছুই আছে, মামিটা তো কখনো খারাপ কিছু দেবে না। তো দেখা যাক, তোমরাও দেখতে থাকো। আর আমার এই প্যাকেটটা খুলতে অনেকটা সময় লেগেছে, কেননা এতটা সেলোটেপ দিয়ে আটকানো, ধারণার বাইরে, যে এই সেলোটেপ খুলতেই আমি হয়রান হয়ে গেছি। তো ওই জন্য অনেকটা টাইম লেগেছে। এদিকে আমার সোনামা চলে এসেছে, সোনামা বলছে মা আমাকে দাও, আমি খুলবো। আমি ওকে বলছি যে তুই পারবি না বাবা। তারপরে বায়না শুরু করেছে, তাও ও নিজে আর কি খোলার চেষ্টা করছিল আমার সাথে। এবার আমি বলছি যে আমি নিজে পারছি না, তুই কত পারবি। তো যাই হোক, দেখা যাক, এবার আমি আস্তে আস্তে খুলবো, তোমরা দেখতে থাকো, একটু ধৈর্য ধরে তোমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু মিস করে যাবে। আজকে সত্যি কথা বলতে দিনটা খুব ভালোভাবেই কেটেছে। সকাল থেকে প্রচুর কাজ করেছি, যার জন্য ভিডিও অনেক কিছু করতে পারিনি, সকাল থেকে দেখাতে পারিনি। হয়তো সেগুলো দেখাতে পারলে ভালো হতো। একাই তো ভিডিও করি, একাই এডিট করি, সব কিছু একাই করি, নিজের হাতে তো সবটা সম্ভব হয় না, কাজকর্ম ফেলে ভিডিওটা করা হয়নি। কিন্তু সন্ধ্যের মোমেন্টে আমি চেয়েছিলাম যে নিজে সবটা আর কি করবো, দেখাবো। তো আমি নিজে ভিডিও করতে পারিনি, তো কী হয়েছে, আমার ভাই আর ওই যে বললাম বাবাইটা, তাদেরকে বলেছি একটু ভিডিও করে দাও, তো তারা সবাই মিলে আমাকে ভিডিওটা করে দিয়েছে। স্পেশাল মোমেন্টটাকে আর কি তুলে ধরতে চেয়েছিলাম, তো তার জন্য আর কি তারা আমাকে হেল্প করেছে, তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো এবার হচ্ছে আস্তে আস্তে গিফটটা বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি কিছুটা হলেও বুঝতে পারছো যে কী দিয়েছে। তো দিয়েছে হচ্ছে কি আমাকে একটা ব্যাগ দিয়েছে, ব্যাগটা কিন্তু খুব সুন্দর হয়েছে ব্যাগটা, কেননা ব্যাগের কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আমার এক মামি গিয়েছিল, সে নিয়ে এসছে চকলেট কালারের ওপর, চকলেট ঠিক কফি কালারের ওপর, আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। মানে ব্যাগ আমার অনেক আছে হয়তো, কিন্তু এরকম কালারের ব্যাগ নেই একদম। আর আমার বরকেও একদম সেম ম্যাচিং করে দিয়েছে, একটা ওয়ালেট দিয়েছে লেদারের, পুরো খুব সুন্দর হয়েছে ওয়ালেটটা। যদিও বা আমার বর ওয়ালেট অত ইউজ করে না, কিন্তু ভবিষ্যতে কখনো না কখনো কাজ তো লাগতেই পারে না। তো এই হচ্ছে ব্যাপার। আমার মামিরা সবাই মিলে আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে, ব্যাগটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে আর আমি খুব খুশিও হয়েছি। তো যাই হোক, ব্যাগটা নিয়ে কখনো না কখনো কোথাও না কোথাও বেড়াতে গেলে নিয়ে যাব, তো তখন তোমরা ভিডিওতে দেখতেও পারবে ব্যাগটা নিয়ে যে যাচ্ছি। তো এরপরে আর সেরকমভাবে কিছু দেখানোর নেই, এরপরে খাওয়া দাওয়ার পালা। সবাই আজকে খাওয়া দাওয়া করবে, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তো লুচি, মাংস, মিষ্টি, দই, এসব তো খাওয়া দাওয়া আছেই। তো এখন মামা শুধু খেতে বসেছে, আর এদিকে মামিরা সবাই গল্প করছে, আর আমার বর এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওর খুব ঘুম পেয়েছিল, সন্ধ্যে থেকে ঘুমের জন্য খুব বায়না করছিল আর কি, কান্নাকাটি করছিল, জেদ করছিল। আর এদিকে মা বললো আমাকে খেতে দিতে, আমরা একটু খেয়ে তাড়াতাড়ি চলে যাই। তো মামাকে দিয়ে দিয়েছি। তারপরে আমার বড় বললো আমারও বাড়ি যেতে হবে, আমাকেও দিয়ে দাও, তো বরকেও দিয়ে দিয়েছি খাবার। তো সবার এদের খাওয়া হয়ে যাওয়ার পর মামি বললো যে আমাকেও দিয়ে দিই, তাহলে এরপরে আমিও বসে যাই। এক করে বসে যাচ্ছে। আর এদিকে বাকি যে মামিরা রয়েছে তারা সবাই মিলে পেছনে লাগছে ওই মামি। তো যাই হোক, আজকে দিনটা সত্যি কথা বলতে খুব ভালোভাবে স্পেন্ড করেছি। এদিকে আরও 2 মামি আছে আমার, তারাও বসে পড়েছে, এক করে বসে পড়ছে, অনেকটা রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, সব কিছু শেষে আমরা 4 জন এখন বাকি ছিলাম। তো 4 জনের খাওয়ার পরে 2 মামিরটাও খাওয়া হয়ে গেছে, আমি আর মা খাচ্ছি। এই সময় ভিডিওটা আমার সোনামা করেছে, কেউ ছিল না। আমার সোনামা যে এত সুন্দর ভিডিও করতে পারে আমি জানতাম না, সেই কারণে ভিডিওটা আবার এখানে ইনক্লুড করলাম। তো তোমাদের আজকে সারাদিনের ভিডিও কীরকম লাগলো, সাথে সোনামার এই ভিডিওটা কীরকম লাগলো, এই ছোট্ট পার্টটুকু, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।